শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপ। শিগগিরই পূর্ণাঙ্গ জাতীয় সনদ চূড়ান্ত করবে তারা। দলগুলো চূড়ান্ত মতামত দিলেই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য প্রস্তুত করা হবে। অন্যদিকে সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। রাজপথে অনেক সময় মুখোমুখি অবস্থানে থাকলেও রাষ্ট্র সংস্কারের আলোচনায় একসাথেই অংশ নিল ৩০টি রাজনৈতিক দল। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ২ মাসব্যাপী চলা সংলাপ শেষ হলো বৃহস্পতিবার রাতে। ২ জুন থেকে শুরু হওয়া বৈঠকে ২৩ কার্যদিবস আলোচনা হয়। ১৯টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতভিন্নতা বা নোট অব ডিসেন্ট রেখে দলগুলো ঐকমত্যে আসে। এগুলো নিয়েই আগামী কয়েকদিনের মধ্যে জাতীয় সনদ তৈরি হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটা পূর্ণাঙ্গ রূপ দেয়া। আগামী কয়েকদিন ধরে আমরা সেই কাজটাই করব। পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পরে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা পৌঁছে দেব। তাদের কিছু যদি মতামত থাকে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনে একমত হলেও উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচন নিয়ে মতভিন্নতা ছিল রাজনৈতিক দলগুলোর। কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতি চাইলেও তাতে বিএনপি আপত্তি দিয়েছে। তবে শেষ পর্যন্ত পিআর পদ্ধতিতেই ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার। জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে কয়েকটি দল। তারা এর আইনি ভিত্তি চাই। প্রোক্লেমেশন, সুতরাং কতগুলো এলএফও, প্রোক্লেমেশন, গণভোট, রেফারেন্ডাম যেটাকে বলা হয়, অথবা যে সরকারের পক্ষ থেকে এক ধরনের ডিক্লারেশনও এটার আইনি ভিত্তি হতে পারে। এখন সবথেকে জরুরি বিষয় হলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আইনি ভিত্তি প্রদান কেমন করে করা হবে সেই আলোচনাটাকে কনক্রিট করে ফেলা। এবং আমরা দেখি যে অনেকগুলো দল তারা আসলে এই বাস্তবায়নের পথরেখা কীরকম হতে পারে না পারে সে বিষয়গুলোতে তাদের আসলে হয়তো তেমন একটা আগ্রহের জায়গা নেই। জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনায় রাজি বিএনপিও। তবে সব দলের ঐকমত্যের ভিত্তিতে তৈরি সনদের আলাদা করে আইনি ভিত্তি গুরুত্বপূর্ণ নয় বলেও মনে করে তারা। লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, ইটস এ সুপ্রিম ডক্ট্রিন। এখন সেই এক্সপেকটেশনের বাংলা হতে পারে যে জনগণের সার্বভৌম অভিপ্রায়। সে অভিপ্রায় ব্যক্ত হয়েছে বলেই তো হয়েছে। সেটা তো কোনো আইনি ভিত্তি ছিল না, সাংবিধানিক ভিত্তি ছিল না, সেটা সবাই একমত হয়েছে। এখন সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবাভ ল, মোর দেন ল। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার, সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। শেষ দিনের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে এক পর্যায়ে বৈঠকে কিছুটা উত্তাপ তৈরি হয়। ৭২-এর সংবিধানের মূলনীতি বহাল রাখার দাবিতে সিপিবি, বাসদ সহ 4টি বাম দল বৈঠক বর্জন করে। চক্রান্ত এবং কুবুদ্ধি। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।